শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আবার এসএস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করলাম একটা নতুন দিন। আর আমার গোপুসোনাকে ঘুম থেকে তুলে দিয়েছি। গোপুসোনা এখন বসে আছে। গোপুসোনাকে একটা জামা পাল্টিয়ে দেবো। তো গোপুসোনাকে এই হলুদ জামাটা পরালাম। আর গোপুসোনা এখন জামা টামা পরে সাজুগুজু করে এবার বসবে। আর ওই দেখো, তোমাদের দাদাভাই মিষ্টি এনেছে গোপুসোনার জন্যে। ল্যাংচা আছে, আর আছে হচ্ছে রসগোল্লা। তো গোপুসোনার জন্য আগের দিন এনেছিল সন্ধ্যাবেলায়, তো আমি রেখে দিয়েছিলাম, ওগুলোকে আর ভাঙিনি। তো আমি বললাম যে পরের দিন সকালবেলা যখন গোপুসোনাকে ঘুম থেকে তুলবো তখন গোপুসোনাকেও দেবো, আর তারপরে প্রসাদ করে দুই ছেলেকে দেবো, ওদেরকে মাকে দিয়ে আসবো, সবাইকে দেবো। তো যাই হোক, চলো সেই অনুযায়ী কাজ করব। আর মায়ের ঘর থেকে ফুল নিয়ে এলাম। ফুল, তুলসী পাতা সব কিছুই তো মা রাখে। আর ঘটির তুলসী পাতাগুলো শুকিয়ে গিয়েছিল, তো তার জন্য সেগুলোকে পুরো পাল্টিয়ে দিলাম। শুকনো তুলসী পাতাগুলোকে সরিয়ে দিলাম, দিয়ে টাটকা তুলসী পাতা দিয়ে জল দিয়ে ঘটিটা আবার গোপুসোনার কাছে রেখে দিলাম। গোপুসোনার তুলসী লাগে, ওই জন্য তুলসী পাতা যাতে টাটকা থাকে তার জন্যই আমি জল দিয়ে বসাই ওরকমভাবে। আর গোপুসোনার কাছে দেখতেও ভালো লাগে, গোপুসোনার মনটাও ভালো লাগে। তো যাই হোক, চলো আমি ফুল টুল সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি, নিয়ে টিয়ে সমস্ত ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি, দিয়ে ধূপটা জ্বেলে নিলাম। এখন আমার গোপুসোনাকে পুজো করে নেব। তারপরে আমি চলে যাব আবার রান্নাঘরে গিয়ে আর একটা পুজো শুরু হবে, পেট পুজোর রান্না শুরু হবে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানালাম। আজকে না অনেক বেলা হয়ে গেছে, দেখো এখন আমি বিছনা কিন্তু সকালবেলা তোলা হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছিল, কিন্তু গুনগুন ওই যে পড়ছিল, দেখো বিছনাপত্র কি হাল করে রেখে এখন ওর বাবার সঙ্গে একটু বেরিয়েছে। তো বিছনাপত্র পরে হবে, এখন আমি রান্নাটাকে করে নেবো, তোমাদেরকে দেখিয়ে দেখি রান্না করছি। গোপুসোনাকে তুলেছি, তোমাদের দেখেছো গোপুসোনাকে সকালবেলা কি খেতে দিলাম। আর এই যে দেখো মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল হবে, আর ওই যে মাছ ভেজে রেখেছি, ওটা হচ্ছে সেই ফ্যাসা মাছ না কি মাছ বলে, যাই হোক ওই মাছ। আর এই যে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে মাছের ঝালটা করব। আর গাছ থেকে একটা উচ্ছে, ওই দেখো কালকে বাগান পরিষ্কার করতে গিয়ে একটা ডাল আমি মানে ঘাস পরিষ্কার করতে গিয়ে ছিঁড়ে ফেলেছিলাম, তো ওই ডালে একটা উচ্ছে ছিল, তো সেই একটা উচ্ছে তুলে নিয়েছি আর ওটাকে ভাজবো এখন। তো পেঁয়াজ তো চাপিয়ে দিয়েছি কড়াইতে, টমেটোটা ধুয়ে নিয়েছি, এখন কেটে নেব। ছুরিতে ভালো ধারও নেই। এত বেলা হয়ে যাবে নিজেও মানে ভাবতে পারিনি এতটা বেলা হয়ে যাবে। এই মাছগুলো এনে রাখা ছিল ফ্রিজে, তো কাল আগের দিন ভাই ফোঁটা ছিল, এটা ওটা সেটা করতে করতে আর রান্না করা হয়নি। তো আজকে ভাবলাম এগুলোকে রান্না করে নি। মাছের ঝাল করেছি, উচ্ছে ভাজা দেখালাম তো, গাছের একটা উচ্ছে খাওয়া তেমন লোক নেই, ওর জন্য ভাবলাম একটা আছে একটাই করি, আর দরকার নেই। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে গোপুসোনার সামনে যে প্রদীপটা জ্বালানো হচ্ছে সেটা নিজে হাতে তৈরি করেছে। ও ফ্যানটা মনে হচ্ছে অফ করতে হবে। এমনি প্রদীপটা ধরেছে দেখি, ওই তো জ্বলছে। বাহ, খুব সুন্দর তৈরি করেছিস মোমবাতিটা। দুটো ইটের মাঝখানে প্রদীপটা রাখলাম, তার নিচে মোমবাতি ধরেছি, গরম হয়েছে, ওর মধ্যে মোম দিয়েছি, নিভে গেল, গলে গিয়ে এখন জমে গেছে। আচ্ছা, আমি ফ্যান অফ করে দিচ্ছি, আবার জ্বালাও। যাক, গোপুসোনা খুব খুশি হবে। হাতে তৈরি প্রদীপ, যতই যাই বলো মাটির প্রদীপের একটা ব্যাপারই আলাদা। তারপর দিন আচ্ছা জ্বালা, একবার জ্বালা, আমি ফ্যানটা অফ করে দিই। বাবা চুপ না। আচ্ছা নে নে নে, ধরা ধরা ধরা, এবার ধরা, এবার ধরাও। ওই তো এবার জ্বলছে।
আমার সন্ধে দেওয়া হয়ে গেল, তুলসীতলাতেও প্রদীপ দিয়ে দিয়েছি। আর ওই দেখো আজকে সন্ধ্যা কিন্তু গুনগুন দিয়ে দিল। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।